অনেক দিন পরে আজকে লাউ দিয়ে একটি স্পেশাল মাছ রান্না করব। আর সেইটা কি আপনারা কি জানেন? তো লাউ দিয়ে আজকে কিন্তু আমি ট্যাংরা মাছ রান্না করব। আর এটা কিন্তু একটি আনকমন মানে রান্না আমি মনে করতেছি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি বেশ ভালো আছি। তো দেখতে পাচ্ছেন এই যে ট্যাংরা মাছ, তো ট্যাংরা মাছগুলো কিন্তু একদমই তাজা ছিল। তো সুন্দর করে কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো ট্যাংরা মাছগুলো দিয়ে আজকে আমি লাউ রান্না করব। তো একটু আনকমনই ধরতে গেলে, কারণ লাউ দিয়ে আমি কখনো ট্যাংরা মাছ আজ পর্যন্ত ট্রাই করি নাই। এর আগেও আমি লাউ দিয়ে পাঙ্গাস মাছ খাইছি, টাকি মাছ তো সবসময় খাই, চিংড়ি মাছ খাইছি, কিন্তু এরকম ট্যাংরা মাছ দিয়ে কখনো খাওয়া হয় নাই। তো আজকে ফার্স্ট টাইম ট্রাই করব, দেখা যাক কেমন লাগে। তো লাউটা কিন্তু মোটামুটি ফ্রেশই ছিল। আর যেহেতু মানে আমাদের বাসার পাশে এই লাউটা আসলে করা হয়েছিল, সেখান থেকে কিনে নেওয়া হয়েছে, একদমই মানে তাজা ছিল আর কি। তো তাজা মাছ খাওয়ার মজাই কিন্তু আলাদা। তো এখন কিন্তু একটি প্যান বসিয়ে দিলাম, আর পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তো পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। তারপরে কিন্তু এখানে অল্প একটু আদা জিরার পেস্ট দিয়ে দিব। তারপরে আদা জিরার পেস্টটা অল্প একটু ভেজে তারপরে এখানে সকল মশলা দিয়ে দিব, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে এখন অল্প একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। তো কষানো হয়ে গেলে কিন্তু মাছগুলোকে দিয়ে দিব। আর মাছগুলোকে দেওয়ার পরে কিন্তু মাছগুলোকেও খুব ভালোভাবে কষাতে হবে। তো 10 থেকে 15 মিনিট মাছটাকে আমি কষিয়ে নেব। কষানো হয়ে গেলে কিন্তু মাছটাকে নামিয়ে নিব। তো এটা কিন্তু ছোটো সাইজের ট্যাংরা মাছ, আর এই ট্যাংরা মাছগুলো খেতে কিন্তু ভালোই লাগে। তবে আমার কাছে বড় সাইজের ট্যাংরা মাছটাই খেতে ভালো লাগে। আর এই মাছটা কিন্তু একদমই ছোট ছোট, দেখতেই পাচ্ছেন। তো এরকম মাছ আমি আসলে মানে কমই পছন্দ করি, তারপরেও খেতে কিন্তু ভালো লাগবে, কারণ একদমই দেশি মানে বিলের মাছ আর কি, সেই জন্য ভালো লাগবে। তো ট্যাংরা মাছগুলোকে নামিয়ে নিলাম, তারপরে লাউটাকে দিয়ে দিলাম। এখন লাউটাকেও খুব ভালোভাবে মিক্স করে নেব মশলার সাথে। আর লাউটাকে খুব ভালোভাবে কষাতে হবে আর কি। তো এটাও কিন্তু একটু সময় নিয়ে কষাবো, যেহেতু লাউ, তো লাউটা যত আস্তে আস্তে রান্না করবেন ততই কিন্তু খেতে ভালো লাগবে। একদমই সুন্দরভাবে সফট হয়ে গলে যাবে, লাউটা সিদ্ধ হবে আর কি ভালোভাবে। তো লাউটা যদি আপনি হালকা আঁচে রান্না করেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে লাউটা। তো এই যে দেখতে পাচ্ছেন লাউটা কিন্তু অনেকটাই সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসছে, আর লাউ থেকে কিন্তু অনেক পানি ছাড়ছে। আর এই পানিতেই কিন্তু লাউটা আরও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো এখন কিন্তু পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। আর ঝোলটা দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ লাগবে না, অল্প সময়ের মধ্যে লাউটা রান্না হয়ে যাবে। মানে লাউ আসলে বেশিক্ষণ লাগে না রান্না করতে। তো এখন ঝোল দেওয়ার পরে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দেবো, আর কিছুক্ষণ এটা রান্না করব। যতক্ষণ পর্যন্ত খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত রান্না করব। আর তারপরে কিন্তু মাছগুলাকে উপর থেকে দিয়ে দিব। মাছগুলা দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আর তারপরে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ লাগবে না, 5 মিনিট হলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে লাউ দিয়ে এই মানে ট্যাংরা মাছ খেতে কেমন লাগে। আর আমি কিন্তু আজকে ট্রাই করব, দেখা যাক কেমন লাগে। তো আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারাও কিন্তু চাইলে এইভাবে একদিন আনকমন রান্না করে খেতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।